রাধে রাধে। ভাগ্য বদলে যেতে পারে সিংহ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল থেকে, অর্থাৎ 18 এপ্রিল থেকে 23 এপ্রিলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু সুখবর আপনাদের জন্য থাকতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একে তো আপনার রাশি অধিপতি স্বয়ং সূর্যদেব ট্রানজিট করে গেছে, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রেরও গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনাদের পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বিবাহিত সম্পর্ক, পড়াশোনার জায়গা, প্রত্যেকটা ক্ষেত্রে এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পরিবর্তন থাকতে চলেছে। সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে এক এক করেই আলোচনা করব। আপনারা যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, হ্যাঁ, আপনাদের কথাই বলছি, আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, হর হর মহাদেব অথবা যে রাধে রাধে লিখে কিন্তু জানাতে ভুলবেন না। তো চলুন এক এক করে আলোচনা করব সিংহ রাশির কোন কোন ক্ষেত্রে ভাগ্যের সহায়তা খুব ভালো থাকতে চলেছে, সে সমস্ত বিষয় আলোচনা করছি। সর্বপ্রথমত হচ্ছে আপনার রাশি সাপেক্ষে চন্দ্রের যে গোচর থাকছে ঠিক ভাগ্যের ঘরে থাকছে, আর আপনার রাশি অধিপতি হয়ে আপনার ঠিক ভাগ্যের ঘরেই সূর্যদেবের এই গোচর থাকতে চলেছে, যেটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ দিক বলা যেতে পারে। যার কারণে আপনার ভাগ্য উন্নতি অবশ্যই রয়েছে। যে সমস্ত কাজগুলো আপনার দীর্ঘদিন ধরে হচ্ছিল না, বা যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলোতে আপনি যখনই শুরু করছেন বা যখনই আপনি হাত দিচ্ছেন সেই কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। এই প্রবণতাটা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাবে, অর্থাৎ আপনার সমস্ত কাজে একটা পজিটিভিটি বজায় থাকবে। আর কাজগুলো যদি একটু ধীরে সুস্থে করতে পারেন তাহলেই ভালো হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনার রাশিতে কেতু রয়েছে, অষ্টমে শনি এবং মঙ্গলের মতো কানেকশান রয়েছে। অষ্টমে শনি মানে ঢাইয়ার প্রভাব চলছে, বেশ কয়েকটা জায়গায় সতর্ক কিন্তু থাকতেই হবে। তবে চন্দ্রের যে গোচর করবে, যার ফলে যে প্রভাবটা আপনার জীবনে থাকবে সেগুলো নিয়ে আলোচনা করার বিষয়। তো যেটা হচ্ছে আপনার পিতার সাথে সম্বন্ধ ভালো হবে, এমনকি পিতামাতার যদি কোনো কারণে ঝগড়া অশান্তি চলছিল সেগুলো সমাধান হতে পারে। সিনিয়র সিটিজেন, সেটা আপনার পরিবারে হতে পারে কিংবা আপনার কাজের জায়গায় হতে পারে, সেখানেও কিন্তু আপনাদের বেশ ভালো সাফল্য লাভের সুযোগ সম্ভাবনা বা তাদের কাছ থেকে ভালো সহযোগিতা পরামর্শ আপনার জীবনকে বদলে দিতে পারে। সেখানেও আপনারা মনোযোগ রাখুন। যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। মাঝে মধ্যে আপনার মতিভ্রম বা টেনশন, কখনো কখনো দিশাহীন হয়ে পড়া, এটা কিন্তু সিংহ রাশির সাপেক্ষে এই মুহূর্তে মাঝে মধ্যে হতে পারে। তবে এইরকম প্রবৃত্তি সিংহ রাশির জাতকদের মধ্যে থাকে না যদিও, তবে বর্তমান পরিস্থিতি যে রয়েছে এটা কিন্তু মাঝে মধ্যে আপনাকে এমন ভাবের মধ্যে ফেলতে পারে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ডমিনেটিং নেচার আপনারা লক্ষ্য করছেন হয়তো বিগত কয়েক মাস ধরে, এটা কিন্তু থাকবে, এর কোনো পরিবর্তন নেই। রাহু আপনার সপ্তমে রয়েছে তাই কেসটা ঘটছে। তবে রাহু সপ্তমে যেটা অত্যন্ত পজিটিভ পরিবর্তন দিয়ে দিতে পারে সিংহ রাশির জাতকদের বিবাহের ক্ষেত্রে, এই বছরটা অত্যন্ত ভালো থাকছে বলা যেতে পারে। ভালো সম্বন্ধ আসতে পারে, ভালো যোগাযোগ হতে পারে, এটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। ইতিমধ্যে হয়তো কারো কারো যোগাযোগ হয়েছে, কথাবার্তা ফাইনাল হয়েছে, এমনটাও হতে পারে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেটা হচ্ছে কি, যারা একটুখানি চাপে রয়েছেন, তাদের ঢাইয়ার প্রভাব কিন্তু আপনাদের জীবনকে কিছুটা অতিষ্ঠ যদি করছে, তাহলে বলবো তো ধ্যান রাখুন। মঙ্গল এর প্রভাবও তার সঙ্গে রয়েছে অষ্টমে, এমনকি সিংহ রাশি জাতকদের সামান্য হেলথ ইস্যু কিন্তু লেগে থাকতে পারে। কখনো আঘাত, পড়ে গিয়ে চোট লাগা, কিংবা ছোটোখাটোভাবে কখনো কখনো মাথা ঘোরানো, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। তাই সিংহ রাশির জাতকদের বলবো একটু স্বাস্থ্য দিকটা খেয়াল রাখুন। আগামী 2-3 দিনের মধ্যে হবে তার কোনো গ্যারেন্টি নেই, তবে এই যে কানেকশান রয়েছে যেটা কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করছে কিংবা করবেই, তাই খেয়াল রাখুন। কাজকর্মে অ্যাক্টিভ থাকুন,
যা কাজ সেটা দায়িত্ব সহকারে ঠিকঠাক টাইমে অবশ্যই করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনি সেখানে সুফল পাবেনই পাবেন। আপনার একাদশে বৃহস্পতির মতো নৈসর্গিক শুভগ্রহের প্রভাব রয়েছে। অন্যদিকে চন্দ্রের পরপর গোচর পরিবর্তন আপনার জীবনে কর্মক্ষেত্রে এবং ঠিক সাফল্যের ঘরে কিন্তু উপস্থিত হবে। সন্তানের দিক দিয়ে হোক, প্রেম সম্পর্কের জায়গায় হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, আপনারা কিন্তু বেশ ভালো পরিবর্তন এবং সুযোগটা পেতে চলেছেন, যার কারণে আপনারা এটা জীবনের নতুন একটা দিশা খুঁজে পেতে পারেন। তাই আপনারা অবশ্যই এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে। যারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, যেটা আমরা অলরেডি আগে বলেছিলাম, যারা মার্কেটিং এজেন্সিতে কাজ করেন, তাদের জন্য বলবো সময়কাল অত্যন্ত ভালো থাকবে। যারা লেখালেখির কাজ করেন, অভিনয় জগতে রয়েছেন, কিংবা আর্টিস্টিক লাইনেও যেতে চাইছেন, ছবি আঁকা, নাচ গান বা অন্য কোনো কিছু, সেই জায়গায় আপনার সাফল্য লাভের সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব দিতে পারেন। যারা প্রপার্টি নিয়ে অনেক সমস্যায় রয়েছেন, আপনাদের প্রপার্টি সমাধান কিন্তু হবে, প্রপার্টির জায়গাতে পরিবর্তন থাকবে। তবে কিছু কিছু জনের ক্ষেত্রে যদি আপনাদের জন্মছকে মঙ্গল খারাপ থাকে, তাহলে প্রপার্টি নিয়ে সমস্যায় পড়তে চলেছেন আপনারা খুব শীঘ্রই। তাই খেয়াল রাখুন, সতর্ক থাকুন। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ যদি করছেন, তাহলে খুবই সতর্কতার সাথে করবেন, সমস্ত কাগজপত্র দেখে চলবেন, তাহলে সমস্যা হতে পারে। যারা জমি জায়গা কেনা কিংবা বেচার জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ থাকছে। আপনারা অবশ্যই এই ধরনের কাজে এগোতে পারেন, বা এই ধরনের কাজে আপনার কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। এটা নিয়ে আপনারা নিঃসন্দেহে থাকতে পারেন। যারা কনস্ট্রাকশনে কোনো কাজ করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে, সেটা ডিলে হতে পারে, আবার কারোর হঠাৎ করে সব কিছু হয়েও যেতে পারে, সেই সম্ভাবনা থাকবে। তবে বর্তমান ওভারঅলভাবে বলা যায় সিংহ রাশির জন্য বর্তমান সময়ে ব্যবসায়িক ক্ষেত্রে বলুন কিংবা আপনার পার্সোনাল লাইফে বলুন, কিছুটা স্ট্রাগল কিন্তু থাকছে। সব কিছু এত নর্মাল হচ্ছে না, কিংবা হবেও না এই সময়কাল পর্যন্ত, যেটা লক্ষ্য করা যাচ্ছে তেমন কিন্তু দেখছি না আমি। আপনারা একটু ধ্যান রাখুন, সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখা আপনার জন্য খুবই জরুরি রয়েছে। কিছু অবাস্তবিক এবং কিছু কাল্পনিক আপনার মাথায় ঘুরতে পারে, এমন কিছু ভালো ভালো আইডিয়াও জীবনে আসতে পারে, যেগুলো কিন্তু আপনি যদি এক্সিকিউট করতে পারেন তো সাফল্য পাবেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সন্তানের দিক দিয়ে সুখবর থাকবে, সন্তান প্রাপ্তির জায়গায় পজিটিভিটি বজায় থাকবে, পড়াশোনা ভালো রয়েছে, সুযোগ থাকবে। আপনি যদি মনোযোগ সহকারে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সাফল্য লাভ করতে চলেছেন বা পারবেন। আগামী 2-3 দিন কিংবা 5 দিনের মধ্যে চন্দ্র নবম, দশম, একাদশ ঘরে ট্রানজিট করবে, যেটা কিন্তু আপনার জীবনে যে বর্তমান গ্রহের কানেকশানগুলো লক্ষ্য করাও যাচ্ছে, যেটা আপনাকে ভালো রেজাল্ট দিবে আশা করা যায়। কয়েকটা জায়গা যেগুলো বললাম, আপনাদের ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, ধ্যান রাখুন, আর গোপন বিষয় গোপন রাখুন, ভালো ফল পাবেন। কমেন্ট করবেন অবশ্যই, যা রাধে রাধে।